সকল বন্ধুদের স্বাগত। আমরা এখন রয়েছি শিলিগুড়ি শহরের পানি ট্যাঙ্কি মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ি শহরের এই পানি ট্যাঙ্কি মোড়, যেখানে কলকাতা সাবারবান বাইক ট্যাক্সি অপারেটরস ইউনিয়নের পক্ষ থেকে আমরা গত দুদিন ধরে, আজ তৃতীয়তম দিন, আমরা এখানে কলকাতা সাবারবান বাইক ট্যাক্সি অপারেটরস ইউনিয়ন এবং অল বেঙ্গল বাইক ট্যাক্সি অপারেটরস ইউনিয়ন যৌথভাবে যে ক্যাম্প চালাচ্ছি, সদস্য সংগ্রহ শুধু নয়, তার সাথে সাথে আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকার যে যাত্রী সাথী অ্যাপ তারা লঞ্চ করেছে। এই যাত্রী সাথী অ্যাপে আপনারা শুনেছেন আমাদের দীর্ঘদিনের যে দাবি, পশ্চিমবঙ্গ সরকারের যে যাত্রী সাথী অ্যাপ, এই অ্যাপ তারা পশ্চিমবঙ্গ প্রথম এই শিলিগুড়ি শহরে বাইক ট্যাক্সিকে তারা ইনক্লুড করেছে, যা আমাদের গত 22শে জুলাই দীর্ঘদিনের দাবি। গত 22শে জুলাই আমরা যে ত্রিপাক্ষিক বৈঠক পরিবহন দপ্তরের উদ্যোগে হয়েছিল কলকাতায়, সেখানে আমরা আমাদের পক্ষ থেকে দাবি তুলেছিলাম, মন্ত্রীর হাতে বলেছিলাম, এবং পাশাপাশি আইটি ডিপার্টমেন্টের যিনি দায়িত্বে সেই আইজি ট্রাফিক মহাশয়কেও আমরা দাবিপত্র তুলে দিয়েছিলাম। সেই অনুযায়ী এই শিলিগুড়ি শহরে বাইক ট্যাক্সিকে যাত্রী সাথী অ্যাপে ইনক্লুড করা হয়েছে। আমরা এই দাবি আদায়, এই আন্দোলনের জয়। একদিকে আমরা এই রেজিস্ট্রেশন কাজ করাচ্ছি 3 দিন ব্যাপী এখানে এই শিলিগুড়ি শহরে। পাশাপাশি আপনারা জানেন যে কোম্পানিগুলোই, যে সার্ভিস প্রোভাইডাররা যে ডিপ্রাইভ আমাদের করছে, আমাদের উপর যে আক্রমণ নামিয়ে আসছে, এবং সব থেকে বড় কথা শ্রম আইনকে যে উল্লঙ্ঘন করে কাজ করছে তারা, তার প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে। পাশাপাশি আমরা এই যাত্রী সাথী অ্যাপে, যেমন শিলিগুড়িতে যাত্রী সাথী অ্যাপ চালু করেছে, পাশাপাশি এই ধাপে ধাপে পশ্চিমবাংলার অন্যান্য শহরেও শুরু হবে এই আশা আমরা রাখছি। আর আমাদের এই কর্মসূচি 3 দিন ব্যাপী ভাবে শিলিগুড়ি শহরে চলছে, এটা কন্টিনিউ হবে আগামী দিনেও।